এই রাজ্যে এসে প্রথমে কলকাতার লেনিন সরণির একটি হোটেলে উঠেছিল আব্দুল মাথিন আহমেদ তহা ও মুসাফির হোসেন সজীব। খবর এনআইএ সূত্রে। গত 1 মার্চ বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের পর এই দুজনকে গরু খোঁজা খুঁজছিলেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অবশেষে আজ পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র থেকে হদিশ মিলল তাদের। সূত্রের খবর, গত 13 মার্চ প্রথমে লেনিন সরণির হোটেলে উঠেছিল দুই সন্দেহভাজন আইএস জঙ্গি, কিন্তু মোটে একদিনের জন্য কলকাতায় ছিল মুসাফির ও আব্দুল। তারপর গত 28 দিন ধরে বাংলায় ঘুরেছে ওই দুইজন। 2-3 দিন আগেই নিউ দীঘার হোটেলে ওঠে তারা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দার্জিলিংয়ের হোটেলে পর্যটক পরিচয় দিয়ে উঠেছিল দুই সন্দেহভাজন জঙ্গি। ভুয়ো ড্রাইভিং লাইসেন্স ও আধার কার্ড বানিয়ে ঘুরেছে তারা। वो यहाँ पर रहने के लिए आए हैं। दादा वो कितने तारीख को आए थे, क्या कहा था उन्होंने?